এই মুহূর্তে আছি গার্ডেন বাই দ্য বে। এটা বেসিক্যালি সিঙ্গাপুরের একটি বাগান, যেখানে কিছু কৃত্রিম লাইটিংয়ের ব্যবস্থা আছে। এখন বাজে রাত 12টা। যদিও এটা একটি যান্ত্রিক শহর, কিন্তু আমাদের তানিম ভাই আমাকে শিখিয়ে দিলেন যে এটাকে এখন আপনি যে থমথমে একটা নীরবতার মধ্যে আপনি নিস্তব্ধতায় আমরা রয়েছি, সেটার একটা বর্ণনা আসলে করা উচিত। আমি সেই জিনিসটাই একটু দেখানোর চেষ্টা করছি। তানিম ভাই, আপনি যদি একটু বর্ণনা করতেন, আসলে আপনি কি দেখছেন? আমার মনে হয় গার্ডেন্স বাই দ্য বেতে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যেখানে একটা মানে নেচার আর ম্যানমেড স্ট্রাকচারের মধ্যে একটা অদ্ভুত এখানে একটা কম্বিনেশন আছে, একটা মানে যেটা বলে না যে বাংলায় বললে যে একটা মিলন মেলা টাইপের আর কি। আপনি যদি তাকে দেখেন যে একটা ধরেন লেক, কিছু ন্যাচারাল গাছ, আবার অ্যাট দ্য সেম টাইম ওরা গাছের মধ্যে করে একটা কনক্রিটের স্ট্রাকচার বানিয়ে রেখেছে আর কি, বিভিন্ন রকম লাইট টাইট দিয়ে। তো ঠিক ন্যাচারালের সাথে একটা তারা আর্টিফিশিয়াল একটা জিনিসের ব্লেন্ড করেছে আর কি। মেবি ইন আ ইন্টারেস্টিং ওয়ে সিঙ্গাপুর শহরটাই তো এটা নেচার আর আর্টিফিশিয়ালের একটা কম্বিনেশন। সো এখানে কিন্তু আমরা কিছু ফুলের ঘ্রাণও পাচ্ছি। তানিম ভাই, এই ব্যাপারে অবশ্যই এটা আপনি কি ধারণা করতে পারছেন কি ধরনের ফুল গাছ বা কোন ধরনের গাছের মধ্যে আমরা আছি? না, ওটা বোঝা যাচ্ছে না, কিন্তু গানটা কিন্তু খুব স্ট্রং, একটা সুন্দর, মানে ফ্র্যাগনেন্সটা আসলে খুব আসলে বেশ সুন্দর। আমার তো জ্যাজমিন লাগছে একটু আর কি, খুব সুন্দর ল্যাভেন্ডার জ্যাজমিন ওই জাতীয় একটা স্মেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ব্রিজও দেখা যাচ্ছে। ব্রিজটার উপরে ওঠার চেষ্টা করা যায়। হ্যাঁ, ওই যে হ্যাঁ, এটা কিন্তু আরো সুন্দর একটা খুব চমৎকার জিনিস। রাত 12টা বাজে মানুষ ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করছে। কোনো সিকিউরিটির কিন্তু আসলে কোনো বিষয় নেই। আপনি একটা বিষয় কি লক্ষ্য আমরা করেছেন? এখন পর্যন্ত কোনো সিকিউরিটি গার্ডকেও দেখিনি এবং কোনো পুলিশ নেই। পুলিশ নেই, এটাই একটা অদ্ভুত একটা জিনিস। যে যার মতো করে রেসপন্সিবল হয়ে যাচ্ছে। কেউ কিন্তু গাছের পাতা টেনে ছিঁড়তেছে না, বা কেউ কিন্তু চিলাচিলি করতেছে না, সিগারেট খাচ্ছে না। সবাই সবার মতো কিন্তু নিজের দায়িত্ব থেকে নিজের সেন্স ইউজ করছে আর কি। দাদা, আমরা একটা ঘ্রাণ পাচ্ছি। কি ফুলের ঘ্রাণ আপনার ধারণা হয়? না, উগ্র, এটা ইয়ের মতো না, উগ্র ফুলের গন্ধ, কিন্তু এখানে কোনো পরিচিত ছবি এখন আপনার নিচে কিন্তু প্রতিবিম্বটা দেখেন নিচে কেউ আসছে, হরিণের। তুই এটা দেখো, চলো আমরা এই ব্রিজটা উঠার চেষ্টা করি। এটা হচ্ছে অ্যাকচুয়াল রুফটপ ভিউ গার্ডেন বাই দ্য বে। এক অপরূপ সৌন্দর্য। আপনি এটা আসলে চোখে না দেখলে, সামনাসামনি না দেখলে বলে বোঝানোটা মুশকিল। এখানে এই প্রত্যেকটি টাওয়ারে আসলে ওঠা যায়। এটার জন্য একটি পেমেন্ট দিতে হয় এই কর্তৃপক্ষকে, যা প্রায় 24 সিঙ্গাপুরিয়ান ডলার, অর্থাৎ বাংলাদেশি প্রায় 2200 বা 2300 টাকা। এটা এখান থেকে প্রায় নিচের আপনি লেক প্লাস অন্যান্য জিনিসগুলো দেখা যাবে। এই পুরো বাগানটা আসলে এক অপূর্ব সৌন্দর্যের পরিস্থিতি। আমাদের নিচে একটি ব্রিজও রয়েছে, আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব। এই জায়গাটি আসলে রাত 2টো পর্যন্ত খোলা থাকে, কিন্তু যদি আপনি ওই টাওয়ারগুলোতে উঠতে চান তাহলে সেটার জন্য আপনাকে দুপুরে রাত 10টার মধ্যে আসতে হবে। এটা হচ্ছে মেরিনা স্যান্ড ভিউ। এইটা আরেকটা সুন্দর, যেটা আমরা দেখাচ্ছিলাম, যেটা গার্ডেন বাই দ্য বের পাশ থেকে দেখা যায়। এটা একটা ড্রাগন ফ্লাই ব্রিজ গার্ডেন বাই দ্য বের মাঝখানে। এই ব্রিজটা দিয়ে আসলে বাগানের একটা উপরের দৃশ্য অবলোকন করা সম্ভব। সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য বিউটিফুল ক্রিয়েশন এই গার্ডেন বাই দ্য বে। পুরো যান্ত্রিক শহরে যেন একখণ্ড সবুজের হাতছানি। অসাধারণ একটি জায়গা। এবং মধ্যরাতে, এখন রাত 12:30 বাজে সিঙ্গাপুর লোকাল টাইম অনুযায়ী, এর
সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, সত্যি অসাধারণ। আমি এখন ওদের খুঁজতেছি যারা বলছিল বাংলাদেশ সিঙ্গাপুরে গেছে। আমি আসলে জানি না আরও বিশ্বাস বাংলাদেশ সিঙ্গাপুরে এটা একটা পাখির ডাক। এখানে বেসিক্যালি আমাদের তানিম ভাই বললেন যে এখানে বসতে হবে, বসে যে এই যে ন্যাচারাল মোমেন্ট। রাত এখন প্রায় 1টা বাজতেছে, আমরা 3 জনে আছি বাগানে এবং কোনো ভয় নেই কিন্তু। হ্যাঁ, একটা নিরিবিলি, মানে এত বড় একটা সাউন্ড, মানে একটা পোকার শব্দের ডাকের শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কি তানিম ভাই, আপনার আসলে আপনি অনুভূতিটা কেমন যদি একটু ব্যক্ত করেন? মানে খুব টাফ টু ডিসক্রাইব আর কি, যে আমরা এত ইউজ টু শহরের এসব করলাম, হঠাৎ করে না এরকম নিস্তব্ধতা আর কি। এটা তো ঢাকা শহরে তো চিন্তা করা সম্ভব না আমাদের পক্ষে, বাট সিঙ্গাপুরের মতো এরকম একটা ব্যস্ত শহর হতো, এটা বিশাল একটা ব্যাপার। আমরা একটু সামনের দিকে আগাই তাহলে, আসেন। মানে কি নেই এই বাগানে আসলে, সেইটাই একটা প্রশ্ন। ইট কুড বি এন ওয়ান্ডার যে এই জিনিসটা এখানে পাওয়া যাবে না। দেখেন এখানে কিন্তু আসলে টুরিস্টরাও রয়েছে, রাত 12টা 1টা পর্যন্ত এরা থাকে। এই গাছের কালারটা দেখ কেমন হলুদ দেখতে দাদা বলতেছে বাঁশ গাছের কালার হলুদ কেন? বাস দেখলেই দাদা অবশ্যই একটু বাঁশ দেখলেই নাকি দাদা তানিম ভাই একটু আগ্রহী হয়ে যায়। হ্যাঁ, তানিম যে ব্যবহার আমাদের সাথে করছে তার ওর জন্য বাসি দরকার। মাথায় উঠে আমার লাভটা কি? আমরা ওটা কি কিনবো? ও আসলে আরো হাতিও তানিম ভাই আসলে যতই দেখছে ততই অবাক হচ্ছে, মুগ্ধ হচ্ছে। মুগ্ধ হচ্ছে। ভালো, ওই গরমের মধ্যে এখানে দিনের বেলা কিন্তু খারাপ, শরীর খারাপ হয়ে যায়। তিনি রাতের ভিউটা আসলে এনজয় করছে। এটা আমাদের পার্থতা আসলে খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন, ইটস বট গাছ। কি বলবো, এই যে উট, সিংহ, হাতি, সকালবেলা ওই পাশে এই পাশে দেখেছি, এই পাশে নদীর কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস, ইন্দুলিতে সর্বসুখা বিশ্বাস, নদীর কুল বসে দূরে বিশ্বাস ছাড়ে বাজে ওই দুটো পুরো ভিউটা। ও ইয়েস, হ্যাঁ বিকাশ, এটা বোধহয় ড্রোন শট। ওই এগুলো কি মানুষের মানুষের মাথাটা ডিজাইন করে বানাইছে। মুঘল শাসকদের মধ্যে বসে আছে, ব্লগ হয়ে যেত। বসে আছে নাকি? কেন, এখানে ইচ্ছা পূরণ হয় নাকি? হ্যাঁ, ইচ্ছা পূরণের জন্য বসা আমাদের। পয়সা তো আপনার কাছে আছে। আচ্ছা, $1 এগুলো দিব না। মেক এ উইশ 25 ডিসেম্বর থেকে 25 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এটা এখানে যত মানুষ উইশ করেছে তাদের উইশিং এই ইচ্ছাটি এখানে জমা হয়ে আছে। এখানে আমিও একটি উইশের কথা লিখেছি,
1 ডিসেম্বর তারা আবার এটা ফেলে দিবে। সৃষ্টিকর্তা সবার উইশ পূরণ করুক। ঘড়িতেই দেখে দাও কোন একটা বাজে, আমরা স্টিল ঘুরছি। রাত এখন প্রায় 1টা বেজে প্রায় কেন, 45 ঘড়ি মিনিট। there। আমরা এখনো বাগানের মাঝখানে এবং পার্থতা Floral বলতে clock। চাচ্ছে তিনি এখনো ঘুরতে পারবে আরো 2-3 ঘন্টা, কিন্তু তার চোখে কিন্তু ক্লান্তির ছাপ আমি দেখতে পাচ্ছি। দুজনেই ব্যাগ অনেকটা ক্লান্ত হয়ে গেছে। এটার নাম বলে দাও। এর নাম হচ্ছে ফ্লোরাল ক্লক। সব এক একটা কোপে এক একটা ফুল গাছ আছে, এক এক ধরনের। না এটি হচ্ছে যেটা এটি হচ্ছে সামথিং পুজো, যে পুজো করি এটি মানে সিট্রাস গরিব রাতে ক্লিনিং এর কাজ চলছে বাগানে, আর কিছুক্ষণের মধ্যেই বাগানটি বন্ধ হয়ে যাবে।